শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালিত হল শান্তিনিকেতনে উপাসনাগৃহে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে বিশ্বভারতীতে ১৬৫তম রবীন্দ্র জন্মোৎসব পালন করা হল চিরাচরিত প্রথা মেনে। সকালে গৌড় প্রাঙ্গণে বৈতালিক হয়, এরপর কবিকণ্ঠ হয় রবীন্দ্র ভবনে। পাশাপাশি সকালে উপাসনা হয় উপাসনাগৃহে। এরপর জন্মোৎসব পালন হয় মাধবীবিতানে। উপাসনাগৃহে বিভিন্ন শ্লোক ও গানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করল আপামর ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা, বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বিতানে গান শুনবো, কবিতা আবৃত্তি সব কিছু শোনার পরে আমাদের এইবার স্পেশাল আমাদের পঞ্চবটি, যেটা গুরুদেব নিজের হাতে পঞ্চবৃক্ষ রোপণ করেছিলেন এই ক্যাম্পাসের ভিতরেই উত্তরণের পিছনে, সেটা 11:30টায় পড়বো। এটা আমাদের এবার 100 বছর পূর্তি হিসাবে সেটা আমরা পালন করছি এবার প্রথম ইয়েতে। এটা তো ওখানে ওর পরে আপনারা জানেন রাত্রে আমাদের পাঠভবনের যে ট্যালেন্ট ছোট ছোট বাচ্চারা আজকে মায়ের খেলা নাট্য পরিবেশন করবে। এটা আমাদের আজকে পুরো দিনের আর এই ঐতিহ্য আমরা বজায় রাখবো প্রজন্ম থেকে প্রজন্মেতে আমাদের এই সঞ্চালিত সাধনার সঙ্গে, এবং আমাদের সব সঙ্গীত আবৃত্তি এইসব নিয়ে আমাদের আজকে পুরো ব্যস্ততা এবং আনন্দের সঙ্গে দিন কাটবে। গুরুদেবের ঐতিহ্য।